বিজেপি যে কোনো নীতি নেয় আম্বানি আর আদানির মুনাফা বাড়ানোর। বিজেপির উদ্দেশ্য ওটাই। বিজেপির কোনো সৎ উদ্দেশ্য নেই পরিকাঠামো উন্নত করা। সরকার জাতীয় পতাকা তো মানতেই চাইতো না দীর্ঘদিন, এখন দেখতে পেয়েছি কি দেখতে পাইনি বলতে পারবো না। ঝাড়খণ্ডে একটা বড় আন্দোলন চলছে, সেই আন্দোলনে আমরা যারা যন্তর মন্তরের আন্দোলনের সংহতিতে ছিলাম, অংশগ্রহণ করেছিলাম, এই কমরেড নেহা বোরা এসেছিলেন, অন্যান্য কমরেডরা আছেন, তারা সকলে মিলে সেই আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন, সেই আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং স্টুডেন্টদের বিরুদ্ধে যে কোনো ইনজাস্টিস, যে কোনো অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন, সেইগুলো অ্যাড্রেস করিয়েই, সরকারকে মাথা নত করিয়েই ছিনিয়ে আনবে, এই মর্মে ছাত্ররা বারে বারে রাস্তায় নামছে। সেখানে জাতীয় পতাকা থাকবেই। সেই জাতীয় পতাকা বিজেপি দেখতে পেলো কি পেলো না সেইটা নিয়ে কিছু যায় আসে না। কারণ বিজেপির উদ্দেশ্য ওটাই। বিজেপির কোনো সৎ উদ্দেশ্য নেই পরিকাঠামো উন্নত করা। বিজেপি যে কোনো নীতি নেয় আম্বানি আর আদানির মুনাফা বাড়ানোর জন্য। তারা দেখে যে কোন নীতি নিলে আম্বানি আদানির মুনাফা বাড়বে। সরকারি পরিকাঠামো উন্নত হয়ে গেলে তো আম্বানি আদানিকে কিছু বিক্রি করতে পারবে না, তাই পরিকাঠামো উন্নত করবে না। কিন্তু নিজেদের যে সরকার আছে এটা দেখানোর জন্য রং করতে হবে, তাই করে। মানুষের ভালো চায় না বিজেপি, তাই এরকম করে। আর ককরোচ সেন্টিমেন্ট থেকে ককরোচ জনতা পার্টি আন্দোলন ইত্যাদি সবটাই। তাই সুপ্রিম কোর্টের ভূমিকা কি ভারতবর্ষের মানুষের স্বার্থ রক্ষার প্রশ্নে, সেইটা অলরেডি সবাই দেখে নিয়েছেন, তার কোনো ব্যতিক্রম ঘটেনি অভিষেক ব্যানার্জির কনটেক্সটে। এরা রাজনীতিটাকে, যে মানুষগুলোর কথা বলছেন, এরা কোনোদিনই রাজনীতিটাকে আসলেই মানুষের স্বার্থের লড়াই করার বা রাজনৈতিক নীতি প্রণয়ন করার মাধ্যম হিসাবে দেখেননি। নিজেদের আখের গোছানোর জন্য রাজনীতি এসেছিলেন। যে রাজনৈতিক দলটা করতেন তাদেরকে প্রকাশ্যে দেখাতে হতো যে তারা বিজেপির বিরুদ্ধে, তাই মোদির বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে কথা বলতেন। আজ আর সেইটা করে যে মুনাফা, যে স্বার্থ আদায় করবার জন্য ওনারা রাজনীতি এসেছিলেন, সেইটা আর হবে না। হাসিল করার জন্য মোদির প্রশংসা করতে হবে, তাই প্রশংসা করছে। এদের মানুষের প্রতি, সমাজের প্রতি কোনো কমিটমেন্ট নেই। দেখুন, এটা তো হওয়ারই ছিল। এখন একটা ভালো তৃণমূল, খারাপ তৃণমূলের বাইনারি তৈরি হয়েছে। যারা দুর্নীতি করেছিল, আমরা জানি যে তৃণমূল সরকার একটা আদ্যপান্ত দুর্নীতিগ্রস্ত সরকার ছিল, এবং যারা দুর্নীতি করেছিল তাদের তো কোথাও একটা গিয়ে আশ্রয় নিতে হবে। ফলে তারা এখন বিজেপির নেতাদের পায়ের তলায় গিয়ে আশ্রয় নেবে, এটা খুব স্বাভাবিক ছিল, এবং যেটাই আমরা দেখতে পাচ্ছি যে সেটাই হচ্ছে। এবং আগামী দিনে আরো বেশি দেখার জন্য, এই ছবি আরো বেশি দেখার জন্য আমরা অপেক্ষা করে আছি। আমরা তো কখনোই তৃণমূল সরকারের উপর ভরসা করিনি যে তৃণমূল সরকারের যে নেতা মন্ত্রী তারা যে এরকম করবেন না। মানে এটাও আমাদের যে কল্পনাতীত ব্যাপার এরকম কিছু নয়, এটা খুব স্বাভাবিক, এটাই হতো। দেখুন, বিজেপি তো নাথুরাম গডসের কথা বলে, ওরা তো তাদের উত্তরাধিকার। আমরা যারা আজকে এই সেমিনারে অংশগ্রহণ করেছিল, যারা নেহা বোরার বক্তব্য শুনতে এসেছিল, আমরা কিন্তু স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর তার উত্তরাধিকার বহন করে চলেছি। এবং নেতাজি বসু এদের প্রত্যেকেরই, মানে যারা স্বাধীনতা সংগ্রামে, আসফাকুল্লাহ খান রয়েছেন, প্রীতিলতা বৈদ্যনাথ রয়েছেন, আমরা এদের উত্তরাধিকার হিসেবে নিজেদের পরিচিত করতে পছন্দ করি। কিন্তু বিজেপি আরএসএস তো তারা তো নাথুরাম গডসে কে নিজেদের হিরো, নিজেদের আইকন ইত্যাদি বলে। ফলত তারা যে এই ধরনের কথা বলবেন, তারা যে নেতাজিকে অপমান করবেন, তারা যে ক্ষুদিরাম বসুকে অপমান করবেন, এগুলো খুব স্বাভাবিক বিজেপির যা চরিত্র সেই অনুযায়ী। হ্যাঁ, এইটা তো বিজেপি করবে, কারণ তাদের উপর দেখাতে হবে যে তারা পশ্চিমবঙ্গকে একদম গেরুয়া রাজ্য করে ছেড়েছে। কিন্তু এই গেরুয়া রাজ্যের মডেল এর আগে যেখানে যেখানে আমরা দেখেছি, উত্তরপ্রদেশ থেকে শুরু করে বাদবাকি যে কোনো বিজেপি শাসিত রাষ্ট্র, সেই সমস্ত রাষ্ট্রে পড়ুয়াদের কি ভবিষ্যৎ আমরা জানি যুবক যুবতীদের কি দুর্দশা, কত ধরনের পরীক্ষাতে দুর্নীতি হচ্ছে। একের পর এক রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা বিজেপি শাসিত রাজ্যে একের পর এক সরকারি চাকরির পরীক্ষার যে প্রশ্নপত্র সেগুলো ফাঁস হচ্ছে, বিভিন্নভাবে তারা দুর্নীতিতে গ্রস্ত। এবং আমরা জানি যে পশ্চিমবঙ্গের অবস্থা
আসন্ন যে 5 বছর রয়েছে বিজেপির হাতে, তাতে এরকমই মোটামুটি করার চেষ্টা চরিত্র করবে। কিন্তু এটাও বিজেপিকে মনে রাখতে হবে যে পশ্চিমবঙ্গের মাটি ক্ষুদিরাম বসুর মাটি, পশ্চিমবঙ্গের মাটি নেতাজি সুভাষচন্দ্রের মাটি। এই মাটিতে কোনো রকম প্রতিরোধ ছাড়া বিজেপি আরএসএস নিজেদের এজেন্ডা ফুলফিল করতে পারবে না।